শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো আমি আজকে রান্নাঘরের থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে দেখুন, আজকে শাক নিয়ে আমাদের কিচেন গার্ডেনের থেকে এই যে যেগুলো পাওয়া যায় না গরমের সময় আমাদের বাংলায়, বেলে শাক আর এই যে নোটে শাকটা, এগুলো মিক্স নিয়ে এসেছে। কিন্তু এইগুলো না বেশি একটা ভালো না, বাছার পরে বেশি কটা বেরোয়নি। এই দেখুন, বাছার পরে আমি এই কটা বেছেছি, বসে বসে বেছে এই কটা করেছি। কেন কি বেশি একটা ভালো না, ওগুলো পোকামাকড় রয়েছে ওতে। তো বেছে বেছে এই কটাই নিলাম। কেন কি আমাদের কর্তামশার ভালো পছন্দ শাক ভাজা এই গরমের সময়, তা সেই জন্য এই কটাই বের করলাম। আর ওগুলো আমি গরুকে দিয়ে দেবো, গরু আরামে খেয়ে নেবে। আর আর এখানে যা গরম পড়েছে, গরম তো কী আর বলবো, ভীষণ গরম। আর হালকা যদি একটু হাওয়া চলে, তা হাওয়াতে পুরো ঘর বাড়ি বালি বালিময় হয়ে যায়। তো ওটা তো আর বলে বোঝানো যাবে না। যেখানে থাকি বালির দেশে, তো বালি তো উড়বেই, এছাড়া তো আর কিছু উড়বে না। কিন্তু এই কি সাফ সাফাই করতে একটু টাইম লেগে যায়, অনেক নোংরা থাকে। আর রান্না করে কিছু আগলা রাখারও মতলব পারি না, আগলা রাখতে, সাথে সাথেই ঢেকে রাখতে হয়। কখন যে ধুলো উড়ে পড়বে সেইটাই আমরা ভাবি, আর ওই জন্যই ঢেকে ঢেকে রাখি। এখন বাজে 10টা, তা 10টা রোদ্দুরের তাপ দেখুন। আর আমাদের যে প্রতিবেশী, তাদের যে একটা খালি প্লট আছে, ওতে কিছু শাক লাগিয়েছে গাছ। তো গাছে দেখুন রোদ্দুরের তাপে গাছগুলোর চেহারা কি হয়ে রয়েছে, তো বলার মতো না এত। আর এইখানে সব থেকে জিনিস হচ্ছে, বাবলা গাছগুলোতে জল দিতে হয় না, ওরা মরেও না, আর ওদের লাগাতে হয় না, আত্মজ্বালা হয় সব গাছগুলো। দেখুন বাবলা গাছ কত ফল এসেছে। এই দেখুন, আজকে বাজার করে নিয়ে এসেছে ঝিঙে। তা অনেকদিন পরেই এনেছে ঝিঙে। আর এই যে ধনের পাতা দেখছেন, এইগুলো হচ্ছে ফ্রিতে দিয়ে। এই গরমেতেও এই ধনের পাতাগুলো আমাদের এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। এই দেখুন, তাও এই ধনের পাতাগুলো এখানে রাখছি। আর সাথে টমাটার এনেছে। আর এই যে লঙ্কাগুলো দেখছেন, এই লঙ্কাগুলো তো ফ্রিরই, এগুলো তো দেখে ঠিকই পাচ্ছেন, এখানে এইগুলো ফ্রিতে দেয়। আর এনেছে লাউ, দেখুন লাউর চেহারা, এই যে। তো এইগুলো এখানে রাখছি। এখন আজকে বানাবো, গরমও পড়েছে সেরকম আজকে, তো আজকে ঝিঙের তরকারি বানাবো। তো এই যে বটি আমি এই যে নিয়ে নিয়েছি। বটি ছাড়া আমি আবার ঝিঙে টিঙে তাড়াতাড়ি ভালোভাবে কাটতে পারি না, তো তাড়াতাড়ি কাটবো, ওই জন্য আমি বটি নিয়ে নিয়েছি। আর এই ঝিঙের তরকারিটা আমি ফটাফট কেটে নিই। দেখুন, আমি পুরো 1 কিলো ঝিঙে কেটে কুটে সাফ করে নিয়েছি। তো এইটুকু হয়েছে এই ঝিঙেটা। তো না, এই ঝিঙেটা ভালোই আছে, খারাপ হয়নি। তো এই যে ঝিঙে, আর আমি কেটেছি আলু, ছোট ছোট সাইজে 2টো আলু কেটে নিয়েছি, বেশি পাতলা করিনি, মিডিয়াম আছে। তো এটা কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে শাক, জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কিন্তু বালির দেশ, কমসে কম 10 বার ধুলে পারে তারপরে যাই এই মাটিটা, এর আগে আর যায়নি। আর এই দেখুন আমার মুড়ি, আমি একটু মুড়ি খেতে ভালোবাসি। তা এই যে মুড়ি, এই কটা হচ্ছে, আমি বৃন্দাবনে গেছিলাম 1 মাস আগে, বৃন্দাবনে গিয়েছিলাম। তা ওখান থেকে 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছিলাম। তা খেতে খেতে এই কটাই আছে। আর বাংলায় গেছিলাম, তো সেইগুলো তো খাওয়া হয়ে গেছে, আর এই কটাই বাড়িতে মুড়ি আছে। দেখি সকালবেলা পুজো টুজো দিয়ে এসে আমি কটা মুড়ি খাই, সেই জন্য এইটা এখানেই রাখা রয়েছে, আর উঠানো হয়নি। এখন সরিয়ে রাখবো, যাবে আর 2 দিন। এই দেখুন দুপুরের বেলায় এই যে কুমড়ো ভাজা, শাক ভাজা, আজকের মেনু হচ্ছে দুপুরের। আর এটা ঝিঙের তরকারি, এই পর্যন্তই। আর এইটা হচ্ছে রাত্রিবেলায় মায়ের ভোগ, পোলাও বানিয়েছিলাম আলু আর পনির দিয়ে।